Hello students, I am Sanchita Pandit. Today I am going to do a class for class 6 and today's topic is lesson 7, the magic fishbone. The magic fishbone. Lesson 7, the magic fishbone. লিখেছেন কে? চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের লেখা দ্য ম্যাজিক ফিশবোন। লেখক সম্পর্কে, লেখক পরিচিতি একটু পড়ে নিই আমরা। চার্লস জন হাফাম ডিকেন্স 1812 to 1870 was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities and David Copperfield, etc. চার্লস ডিকেন্স 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1870 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক। whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. etc. তার লক্ষণীয় কাজগুলো, বহুল পরিচিত কাজগুলো যেগুলো বিখ্যাত হয়েছিল, তাকে বিখ্যাত করেছিল, সেগুলো হলো অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড প্রভৃতি। During his lifetime and even in present times, his works have always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period. তার জীবদ্দশায়, তার জীবনকালে বা জীবিতকালে, এমনকি এখনো বর্তমান দিনেও তার কাজগুলো এখনো বড় সাফল্য পায় বা তিনি বিশেষভাবে পরিচিত তার কাজের জন্য, তার লেখার জন্য, তার উপন্যাসের জন্য, এবং তার লেখার মধ্য দিয়েই তিনি এখনো আমাদের মধ্যে জীবিত আছেন, স্মরণীয় হয়ে আছেন। and he is generally regarded as the greatest novelist of the Victorian period. তিনি বা তাকে বিবেচিত করা হতো বা সব থেকে বড় ঔপন্যাসিক, নোভেলিস্ট মানে ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান পিরিয়ডের সব থেকে বড় ঔপন্যাসিক কে না চার্লস ডিকেন্সকে এখনো মনে করা হয়। তিনি ছিলেন সব থেকে বড় ঔপন্যাসিক ওই ভিক্টোরিয়ান পিরিয়ডে। The present text is an adaptation from his popular short story The Magic Fishbone. আমরা আজকে যে টেক্সটটা পড়ব দ্য ম্যাজিক ফিশবোন, তার লেখা জনপ্রিয় একটা ছোট গল্প দ্য ম্যাজিক, একই নাম দ্য ম্যাজিক ফিশবোন থেকেই নেওয়া হয়েছে। ইনি চার্লস ডিকেন্স, ইনি হচ্ছে চার্লস ডিকেন্স, সেই বিখ্যাত ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান পিরিয়ডে সেই বিখ্যাত ঔপন্যাসিক, এবং তার লেখার মধ্য দিয়ে তিনি আজও আমাদের মধ্যে জীবিত আছেন। আজও তার লেখা পড়ছি, আজও তার লেখা শর্ট স্টোরি আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং তার লেখার মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন। এবার মূল টেক্সটটায় যাচ্ছি। There was once a king and he had a queen. এক সময় একটা রাজা ছিল এবং তার একজন রানী ছিল। তাহলে এক সময় বা গল্পটা শুরু হচ্ছে এভাবে যে এক সময় একটা রাজা ছিল এবং তার একজন রানী ছিল, কিং কুইন, জেন্ডার চেঞ্জ করলে কিং এর কুইন। এবার রাজা, রাজা বলতে আমরা কি বুঝি? যা তার বড় সাম্রাজ্য, রাজপ্রাসাদ, রাজা সভাসদ, মন্ত্রী, সৈনিক, অনেক কিছু, অনেক বড়। কিন্তু আজকের আমরা যে রাজার গল্প পড়ব, সে রাজা কিন্তু আমাদের ভাবনার যে রাজা, আমরা যে রাজা, রাজা বলতে যাদেরকে বুঝি সেই রাজা নয়। গল্পটা শুরু হচ্ছে এভাবে যে একসময় এক রাজা এবং রানী ছিল। They had several children. তাদের অনেক সন্তান ছিল, অনেক ছেলে মেয়ে ছিল। Alicia was the eldest who looked after the other children. Alicia একটা ক্যারেক্টার পেলাম আমরা, চরিত্র গল্পতে, তার নাম কি? অ্যালিসিয়া, যে ছিল রাজকুমারী, ওই রাজা এবং রানীর সব থেকে বড় সন্তান। অ্যালিসিয়া was the eldest, সব থেকে বড় সন্তান,
who looked after the other children, যে দেখাশোনা করত তার অন্যান্য ভাই বোনেদের, ছোট্ট ছোট্ট তার রাজা রানীর যে ছোট ছোট সন্তান সন্ততি আছে তার দেখাশোনা করত। মানে অ্যাকচুয়ালি অ্যালিসিয়া বড় বোন, কিন্তু সে মায়ের মতো ছিল। The king was in his private profession. আমি বলেছিলাম আগেই গল্পটা মানে যখন আমি বলছিলাম যে এই রাজা, যে আমরা যে রাজা বুঝি, রাজা বলতে যেটা বুঝি সেই রকম রাজা নয়। The king was in his private profession. কেন বুঝি, কেন বলছিলাম না, এই রাজা the king was in his private profession under the government, যে সরকারের অধীনে একটা চাকরি করত। রাজা সে চাকরি করছে, এটা কি মানে আমরা যে ধরনের রাজার গল্প শুনি, রাজা সম্পর্কে, রাজা কথাটা বললে যে জিনিসটা আমাদের মাথায় আসে এটা সম্পূর্ণভাবে ব্যতিক্রম ছিল। রাজা সে গভর্নমেন্টের আন্ডারে, সরকারের অধীনে একটা অফিসে কাজ করত। তাহলে রাজা কিন্তু রাজা ছিল না, রাজার মতো তার সম্পত্তি ছিল না, বড়লোক ছিল না। The queen's father had been a medical man out of town. এবং রানীর যে বাবা তিনি একজন ডাক্তার ছিলেন এবং সে দেশের বাইরে ছিলেন, শহরের বাইরে ছিলেন, দূরে ছিলেন। তাহলে একজন রাজা, রাজার একটা মেয়ে ছিল অ্যালিসিয়া, যে সব থেকে বড় ছিল। রাজা এবং রানীর অনেক সন্তান ছিল এবং অ্যালিসিয়া যেহেতু সে বড় সন্তান, সে অন্যান্যদের দেখাশোনা করত এবং রাজা গভর্নমেন্টের অধীনে একটা অফিসে কাজ করত, চাকরি করত। আর রানীর বাবা তিনি ছিলেন একজন মেডিকেল ম্যান এবং যে শহরের বাইরে ছিল। One day, একদিন, the king was going to the office when he stopped at the fishmonger's shop. একদিন রাজা তার অফিস যাচ্ছিল, সে তার কাজে যাচ্ছিল, যখন সে থামলো একটা মাছ বিক্রেতার দোকানের সামনে। যখন সে অফিস যাচ্ছিল, তার যাওয়ার পথে একটা মাছ দোকান দেখতে পেয়ে, একজন মাছ বিক্রেতা সে মাছ বিক্রি করছে সেটা দেখতে পেয়ে সে ওই দোকানে দাঁড়ালো। He needed to buy a pound and a half of salmon which the queen had requested him to send home. তার প্রায় 1.5 পাউন্ড একটা স্যামন মাছের প্রয়োজন ছিল। সে মাছ দোকানে কেন গেছিল না, তার মাছ কিনতে হতো। তিনি একটা 1.5 পাউন্ডের মাছ, কি মাছ, স্যামন মাছ কিনতে চেয়েছিলেন, যেটা রানী, the queen had requested him to send home, যেটা রানী অনুরোধ করেছিলেন তাকে বাড়িতে পাঠানোর জন্য। রানীর অনুরোধ রাখবার জন্য তিনি দোকানে গেছিলেন একটা 1.5 পাউন্ডের স্যামন মাছ কিনতে। তার কি মাছ কিনতে? স্যামন মাছ কিনতে। He had not proceeded far after finishing his shopping. He had not proceeded মানে কিছুটা এগিয়ে যাওয়া, far কিছুটা দূরে, after finishing his shopping তার কেনা শেষ হওয়ার পর, মানে তার মাছটা কিনে নেওয়ার পরে সে অফিসের উদ্দেশ্যে কিছুটা দূর একটু এগিয়েছেন, when the fishmonger's errand boy came running after him. ঠিক তখনই ওই যে মাছ বিক্রেতার যে কর্মচারী ছেলেটি, যে এদিক ওদিক ফাইফরমাস কাটে, errand boy মানে তার অধীনে কাজ করে, তার অধীনস্থ একটা ছেলে যে ফাইফরমাস কেটে দেয়, এটা এদিক ওদিক ছুটে বেড়ানোর কাজ, এটা করে দেওয়া সেটা করে দেওয়া, সেরকম একটা কর্মচারী ছেলে ওই দোকানে যে থাকে, সেই ছেলেটা কেম এলো, রানিং আফটার হিম তার পেছনে পেছনে ছুটতে ছুটতে। হি সেড সে বলল, মানে ওই ছেলেটি রান বয় সে রাজাকে বলল, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। মহাশয় আপনি আমাদের দোকানের ওই বৃদ্ধা মহিলাকে দেখেননি? কি বলছে? স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, মানে আপনি আমাদের দোকানে যে বৃদ্ধা মহিলা ওল্ড লেডি তাকে কি আপনি লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি ইনকোয়ার্ড দ্য কিং। তখন রাজা প্রশ্ন করলো, কি, কোন বৃদ্ধ মহিলা? আই শোনান, আমি তো কাউকেই দেখিনি। নাও দ্য কিং had not seen any old lady because she had been invisible to him though visible to the fishmonger's boy. এখন রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেনি, কারণ she had been invisible to him,
সে তার কাছে অদৃশ্য ছিল। মানে দোকানে বৃদ্ধা মহিলাটি ছিল, কিন্তু সে রাজার কাছে অদৃশ্য ছিল, রাজা তাকে দেখতে পায়নি। যদিও ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কিন্তু ওই দোকানের যে ছেলেটি যে কাজ করে সে ছেলেটি তাকে দেখতে পাচ্ছিল। অদ্ভুত না? মানে এটা মানে পড়বার পর বোঝা যায় যে ওই যে ওল্ড লেডি তিনি সাধারণ কোনো মহিলা নন, তার মধ্যে কোনো জাদু ক্ষমতা বা জাদু ম্যাজিক পাওয়ার ছিল, অবশ্যই ছিল, না হলে রাজা দেখতে পায়নি, অথচ ওই ছেলেটি দেখতে পাচ্ছিল কি করে। ইনভিজিবল মানে অদৃশ্য, আর ভিজিবল তার অপোজিট ওয়ার্ড, যেটা দৃশ্যমান। পিকচারটা দেখো, রাজা যে দোকানে মাছ কিনছে। What next? ফিশমঙ্গার। আমরা টেক্সটে যে কঠিন কঠিন শব্দগুলো পড়েছিলাম তার মানে আরেকবার দেখে নিই। ফিশমঙ্গার মানে ফিশ সেলার, মাছ বিক্রেতা। পাউন্ড ইউনিট ফর মেজারিং ওয়েট, মাপবার একটা ইউনিট, মাপ, যেরকম কিলোগ্রাম, গ্রাম, সেরকম ভাবে পাউন্ড। প্রসিডেড মুভড ফরওয়ার্ড, কিছুটা এগিয়ে যাওয়া, মুভড ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যাওয়া। এরান্ড বয়, এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, একটা ছেলে যে দোকানদারের অধীনে কাজ করে, দোকানদারের প্রয়োজনীয় কাজগুলো করে দেওয়ার জন্য যে সেখানে নিযুক্ত থাকে তাকে বলা হয় এরান্ড বয়। Thank you for listening me. Have a nice day. Bye.